শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় তোমাদের আমি সকালের দৃশ্য দেখাচ্ছি। দেখো আকাশ কুয়াশায় ভরে গেছে। এখন বাজে 6:30। আশা করি তোমরা সবাই ভালো আছো। শর্মিষ্ঠাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কালকে আরো বেশি কুয়াশা ছিল। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আটাও মেখে রাখছি। দাদা রুটি নিয়ে যাবে টিফিনে। তাহলে আমার ব্লগটা দেখতে থাকো তোমরা। মাছ বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দুটো বেগুন। এগুলো ভালো না লাগে বুঝতে পারছি না, শক্ত শক্ত লাগছে। অনেক করে বসিয়েছি, শুকানো কিন্তু। আর আলু দিয়ে ফুলকপি করবো মাছটা। দাদা এখনো ওঠেনি, একটু পরে রাখবো। শুভ সকাল বন্ধুরা, এতক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। সকাল থেকে যা তাড়া থাকে, আর ক্যামেরাটা যে ধরবো ওইটুকু সময় একটু দেখাতে পেরেছি। এই দাদা বেরোলো, দিয়ে বিছনাটা এই ঘরের সমস্ত একটু তুলে ঠাকুরের বাসনটা মেজে একটু চা খেয়ে নিলাম। দিয়ে এবার মোবাইলটা খুলে তোমাদের সামনে আসলাম। আর হচ্ছে সকালে রুটি হবে, রুটি খাবে। বেগুন পোড়া তো তোমাদের দেখালাম, বেগুনটা শেখছিলাম তখন। বেগুনটা মাখা টাকাও হয়ে গেছে, মেয়েদের দেবো খেতে। মেয়ে গেছে ছাদে আর এক মেয়ে গেছে স্নান করতে। তাহলে দেখতে থাকো আমার ব্লগটা। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দিও চ্যানেলটা। তাহলে আমার মনে হবে যে না, আমি একটু এগোতে পারছি। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো। তাহলে চলো দেখতে থাকো। গাছগুলোতে জল দেবো, কালকে দেওয়া হয়নি। আজকে একটু চাল ধোয়া জল রাখছি, এগুলো দেবো গাছে। সকালে টিফিনটাও খাওয়া হয়ে গেছে। তোমাদের তো বললাম, আমি রুটি করেছিলাম, রুটি বেগুন পোড়া দিয়ে খাওয়া হয়ে গেছে। সকালের এক কাটা টিফিনের বাসন কোসন পড়েছে, সেগুলো এখন ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর মাছের মাথা আছে, ভাজি একটু বাঁধাকপি করবো আর ডাল করবো। মাছটা তো সকালে করেই নিয়েছি, আর ভাতও হয়ে গেছে সকালে করা। এগুলো সমস্ত কিছু করে নিয়ে ডাল করবো। আজ একটু অন্যরকমভাবে, জানি না কেমন হবে খেতে, ট্রাই করছি। পেঁয়াজ কলি, কাঁচা টমেটো দিয়েছি আর একটু শিম দিয়েছি, দিয়ে ডালটা করবো। আর একটু নামানোর সময় ধনে পাতা দেবো। আর দিকে বাঁধাকপিটা আর আলুটা বসিয়ে দিয়েছি, দেখি কেমন হয়। যদি ভালো হয় তাহলে তোমাদের বলবো ভালো হয়েছে কিনা ডালটা। আজকে ফার্স্ট টাইম এভাবে করছি, পেঁয়াজ কলি দিয়ে। আর পেঁয়াজ কলি দিয়ে কোনো শিম টমেটো দিয়ে করেছি, কিন্তু পেঁয়াজ কলি দিয়ে কোনো ডাল করিনি। আজকে ফার্স্ট টাইম করছি, দেখি কেমন হয়। দেখো একটু বেসন নিয়েছি আর ভাত করেছিলাম, একটু ভাতের মার রেখে দিয়েছি, আর একটা ভিটামিন ই ক্যাপসুল। এই তিনটে দিয়ে মিক্স করে মুখে মাখবো। তোমরাও মেখে দেখতে পারো, মুখটা ভালো পরিষ্কার হয় আর সফট থাকে। এইভাবে বেসন আর ভাতের মারটা দিয়ে, ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে তোমরা মাখতে পারো মুখটা। বেসনে তো যত ভেতরের নোংরাগুলো আছে সেগুলো বের করে দেবে, আর ভিটামিন ই ক্যাপসুল তো কী কাজ হয় সেটা তোমরা জানোই। আর ভাতের মারটাতেও স্কিনটাকে গ্লো করবে।
সব কাজের মধ্যে নিজের পরিচর্যার জন্য একটু সময় বের করে নিতে হয়। আর একটা বয়সের পর তো তখন স্কিন এমনি আমাদের ডাল হয়ে যায়, একটু চর্চার মধ্যে না থাকলে স্কিন আরও খারাপ হয়ে যাবে। এটা মেখেই আমি ঘরটা বাকি আছে, ডাইনিং রুমটা মুছে নেবো, আর রান্না বান্না তো হয়েই গেছে, করে স্নান করবো। তোমরা ট্রাই করে দেখতে পারো বন্ধু, এই জিনিসটা ভালো জিনিস, ঘরোয়া জিনিস। স্নান করে পুজো করতে চলে এসেছি, আর অনেক কাজ করতে হয়েছে বন্ধুরা, সব তো আর দেখানো সম্ভব হয় না। বাথরুমে অনেক কাজ ছিল, বালতি টালতিগুলো ধোয়ার ছিল, সমস্ত কিছু ধুলাম, ধুয়ে টুয়ে এই স্নান করে ঘরে আসলাম। আর দেখলে তো মুখে কি মাখলাম ওটা। এবারে স্নান টান করে এসেছি, এবার ঘরে পুজোটা দেবো। চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল। পুজো কম হয়ে গেছে। আর এই দেখো, কালকে বৃহস্পতিবার ছিল, মাকে এই ওড়নাটা দিয়ে আর একটা হলুদ রঙের শাড়ি পরিয়েছিলাম। এই যে আমাদের ভাত বেড়ে নিয়েছি, এবার খেতে বসবো। আর এখানে যে মাছটা একটু গরম করছি, ফুলকপি দিয়ে করছি। খাওয়া দাওয়া করে তোমাদেরকে আমি বলছি ডালটা কেমন হয়েছে। এই যে ডালটা, শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘরে আমার সন্ধে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় মেয়েরা কি খাবে খাবে বলছিল, তাই আমি বললাম ঠিক আছে, ফ্রুট আছে যখন তখন একটু ফ্রুট কেকই বানিয়ে দি, খা। বলে হ্যাঁ হ্যাঁ মা দাও। তাই একটু আবার ফ্রুট কেকই বসিয়েছি, দাঁড়াও দেখাই। আর একটা জিনিস তোমাদের দেখায়, ছোট মেয়ে অর্ডার দিয়েছিল একটা 3 পিস প্যান্ট, কামিজটা আর ওড়নাটা খুব সুন্দর দেখতে হয়েছে, কালারটা খুব সুন্দর। এই দেখো প্যান্টটা, এটা তলাটা কাজ করা আছে, আর এটা হচ্ছে ওড়নাটা, আর এটা হচ্ছে কামিজটা, খুব সুন্দর হয়েছে এটা। দেখো কেকটা তৈরি হয়ে গেছে। আজকে কিন্তু আটা দিয়ে করেছি, কোনো ময়দা দিইনি এর মধ্যে। আর ফ্রুটও আছে, আর তেলও কিন্তু কমও দিয়েছি, যাতে সন্ধ্যাবেলায় খাবে দেখে মেয়েরা কোনো রকম অসুবিধে না হয়। দাঁড়াও, এটাকে আগে আমি এই যে কেকটা ঢেলে নিয়েছি পাত্রে। এবার এটা কেটে মেয়েদের দেব। খুব সফটও হয়েছে। এখন দেখি ওরা খেয়ে কি বলে, কেমন হয়েছে খেতে। দাঁড়াও, এটা কাটি। আলু খুব নরম হয়ে গেছে। আর এখন একটু যাব দোকানে, কেকটা নামিয়ে নিয়ে তারপর যাব দোকানে। লবণটা আছে অল্প, ভাবছি একটু নিয়ে এসে রাখি। আর দেখানোর মতো আর কিছু নেই, রাত্রে রান্না সব করা আছে, যা যা করেছিলাম। আর ডালটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে। ভেবেছিলাম কি জানি কেমন হবে, ফার্স্ট টাইম পেঁয়াজ কলি দিয়ে করছি, কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। তোমরাও করে দেখতে পারো, একবার ট্রাই করতে পারো। আর পরের দিন আবার আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ তোমরা একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও, আর একটু সবার কাছে একটু শেয়ার করে দিও আমার ব্লগটা।
পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো।